আজ একটা নতুন দিগন্ত দেখাতে চাই। আমাদের এসএমসি কোচিং সেন্টারের সৌভাগ্য যে আজকে আমাদের মধ্যে এমন একজন খেলোয়াড়কে আমরা পেয়েছি, তিনি হলেন সঞ্জয় ঘোষ। এই সঞ্জয় ঘোষ উনি প্রকৃতপক্ষে ভলিবল খেলোয়াড় এবং 10 বার ন্যাশনাল করেছে এবং আমাদের এই বেঙ্গলের ক্যাপ্টেন। তো আমরা ফুটবল নিয়ে চর্চা করি, কিন্তু এই যে পরিবর্তন, খেলা থেকে কোথায় যাওয়া যায়, এই হচ্ছে তার মুক্ত প্রতীক। এখানে আরেকজনও প্লেয়ার আছে ভূগোল, সব এরা ভলিবল। তাই আজকে আমাদের যে প্লেয়াররা এসছে তাদেরকে আমরা অভিবাদন জানাবো। Attention! Raise your hand and say, welcome our guest. Welcome our guest. Welcome our guest. Hit! So hit! Hit! Thumbnail shot! Look! Hit! Look! Hit! Look! Hit! Look! Hit! অভিযান শুরু করো। এবার আমাদের অতিথি সঞ্জয় ঘোষ মহাশয়, যিনি ভলিবল খেলোয়াড়, 10 বার ন্যাশনাল করেছি এবং আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের ক্যাপ্টেন ছিলেন। এখন বিভিন্ন জায়গায় কোচিং করা, বিশেষ করে ওপারে হুগলিতে। আমাদের নদিয়া জেলার একটি টিমকে এই খুবই শিখিয়ে যাকে চ্যাম্পিয়ন করে নিয়ে এসেছে নদিয়া জেলার গর্ব। এবং নদিয়া জেলার সবচেয়ে বড় গর্ব যে উনি আমাদের এই নদিয়া জেলার মুখকে সব জায়গায় উজ্জ্বল করেছে। ইন্ডিয়া টিমের ক্যাম্পে সেখান থেকেও এসে, তাহলে আমাদের এই যে বড় বড় মুখগুলি দেখলে আমাদের উৎসাহিত হবে। তো আমাদের সঞ্জয় ঘোষ মহাশয়কে স্মারক এবং উত্তরীয় করিয়ে বরণ করে নেবেন আমাদের এই কর্ণধার রাজীব দাস। আমি সঞ্জয় ঘোষ মহাশয়কে সামনে আমাদের খেলোয়াড়দের সামনে প্রস্তুত শুরু করো। এবার আমরা এই খেলা সম্পর্কিত দু একটি মূল্যবান কথা আমরা সঞ্জয় ঘোষ মহাশয়ের মুখ থেকে শুনব। সবাইকে আমার ধন্যবাদ, বাচ্চা ভাই বোনের। ক্যাম্পটা সত্যি আমি দেখি, আমি ফলো করি ক্যাম্পটা। অ্যাকচুয়াল প্লেয়ার হিসাবে বলতে গেলে প্লেয়ার যে কোনো খেলা ভালোবাসে। ফুটবল তো সবথেকে ভালো খেলা, আমার সবথেকে প্রিয় খেলা ফুটবল। আমি ছোটোবেলায় এমনি ফুটবল খেলতাম, অতটা ভালো খেলতাম না। পরবর্তীকালে আমি ভলিবলে কনভার্ট হই। কিন্তু রাজীবের হাত ধরে, চণ্ডীদার হাত ধরে এই ক্যাম্পটা এখানে চলছে দারুণ। আমি প্রতিনিয়ত আমি ফলো করি ক্যাম্পটা কীরকম প্র্যাকটিস করছে, এইগুলো দেখি। যাক, এখন তো এইগুলো বলার সময় না, তোমরা অবশ্যই স্যারেদের কথা শুনবে আর সিনিয়ররা যা বলবে সেটা মান্যতা দিয়ে চলা। যে আমি করবো না এরকম ব্যাপার নেই। স্যার যা বলবে সেটা প্র্যাকটিস করো, জীবনে অনেক বড় পৌঁছতে হবে, লক্ষ্য টার্গেট রাখো, ভালো হবে। এই বলে আমি বক্তব্য শেষ। এখন প্র্যাকটিসের মাঝখানে এরকম দাঁড়ানো ঠিক নয়, তোমরা প্র্যাকটিস করো, আমি আছি। আচারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।